নদীর তীরে মিষ্টি বাতাস, ফুচকা খাবে কি, পাশেই আছে ইতিহাস আর সাহিত্য, সঙ্গে যাবে কি? হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? কলকাতা থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরেই এমন একটি জায়গা রয়েছে যেখানে আপনি মাত্র একদিনে ঘুরে আসতে পারবেন নদী, পিকনিক স্পট এবং ঐতিহাসিক সাহিত্যিকের বাড়ি। হ্যাঁ বন্ধুরা, আমি কথা বলছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি এবং তার সংলগ্ন রূপনারায়ণ নদী তীরবর্তী পিকনিক স্পটের কথা। এখানে এলে দেখতে পাবেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোথায় লেখাপড়া করতেন, কোথায় তার সাহিত্য চর্চা করতেন এবং কোন কোন ঐতিহাসিকরা এসে শরৎচন্দ্রের সাথে মিটিং করতেন এবং তখনকারের পুরানো দিনের কিছু ঘরের সরঞ্জাম। শরৎচন্দ্রের বাড়ি থেকে খানিকটা এগিয়ে গেলেই রয়েছে ছোট্ট পার্ক এবং রয়েছে নদী তীরবর্তী এলাকার বিশাল বড় বিস্তৃত জায়গা, যেখানে আপনারা সন্ধ্যাকালীন স্ন্যাক্স খেতে খেতে নদীর তীরবর্তী সূর্যাস্ত অনুভব করতে পারেন। হাওড়া থেকে ট্রেনে করে চলে আসুন দেউলটি, সেখান থেকে টোটো করে চলে আসুন এই শরৎচন্দ্রের বাড়ি। নদী তীরবর্তী রেস্টুরেন্টে আপনারা দুপুরবেলায় ভাতও পেয়ে যেতে পারবেন এবং রাত্রেবেলা থাকার জন্য এর সামনেই রয়েছে নিরালা রিসর্ট।